জয়ের দীঘা। বাঙালির হচ্ছে দীপুদা ঠিক এটার মধ্যে ঢুকছে না, শুধু আরে বাঙালির দীপুদার ভেতরে আমরা দিতে রয়েছি। হ্যাঁ, তো বাঙালির শীত গ্রীষ্ম বর্ষা হচ্ছে দীঘাই ভরসা। আমাদের মধ্যবিত্ত বাড়ির লোকেরা বেশিরভাগই দীঘা যেতে ভালোবাসে, সমুদ্র সৈকতে। যাই হোক, আমরা হঠাৎ করে একদম ঠিক করে ফেলাম, হঠাৎ করে আমাদের ঠিক হয়ে গেল। তার জন্য আমাদের দেখো ব্যাকপ্যাক ছিল না। এটা তো কালকে দেখিয়েছো, কালকে এসছে, এইটা এসছে কালকে রাতারাতি অর্ডার করেছি, পরের দিনই চলে এসছে। এবার চললাম দীঘা, যা যা করবো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। আর লাগেজ দেখো আমাদের সমস্ত প্যাক হয়ে গেছে। এইটা রয়েছে এখানে, আর এইটা হচ্ছে খাবার দাবার, এইটার মধ্যে পুরে নিয়েছি। কি কি খাবো ট্রেনে দেখিয়ে দেবো। আর ওইখানে জলের বোতল স্প্রাইট এগুলো নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই পর্যন্ত আমরা রেডি হয়েছে। আবার ড্রেস করে তোমাদের সামনে আসছি। উঠেছি সেই 3টের সময়, অ্যালার্ম দিয়ে রেখেছে। আমি বলেছিলাম অ্যালার্ম দেওয়ার দরকার নেই, কারণ আমিই রয়েছি। না আসলে আমার ঘুম আসছে না, ওষুধ খেতে হয়েছে, তাও আমার সারা দিনে ঘুম হয়নি। মানে একটা হয় না টেনশন কাজ করে, ওষুধ কার হয় আমি জানি না, আমার হয় আর কি, ভীষণ টেনশন করি। যাই হোক, এখন বাজে কি বলো, দেখো 3টে সময় উঠেছি, এখন দেখতে 4:25 অলরেডি হয়ে গেছে। আর আমাদের ট্রেন হচ্ছে 6:55। তো আমরা সবাই রেডি হয়ে গেছি গন্তব্যস্থলে। চলো যাই দীঘা। হ্যাঁ, সবাই মিলে বলে চলো যাই দীঘা, চলো যাই দীঘা। আর ওই যে সবসময় পেছনে, আর আমি তো ধরতে পারছি না। চলো, লাগেজগুলো সব নিচে নিয়ে গেছে কিছু, আর এখন অল্প কিছু আছে। ওরা ক্যাব বুক করে দিয়েছে। চলো, এমনি দেখাচ্ছে 38:39, কিন্তু বিয়েটা ছিল বাইরের। আমাদের ক্যাব এসে গেছে, আমরা মোটামুটি রেডি হয়ে উপরে উঠে গেছি। হ্যাঁ, চালিয়ে দাও না এটা, এখন ফ্যান চালানো হচ্ছে। ওই যে কর টিপু হাই করে দেই রে। এই যে কর, হ্যাঁ, ও তো মুখ জব বন্ধ। হ্যাঁ, মাসিরা বসে গেছে সকালবেলা, সব কাতারে সব ফুলওয়ালা মাসিরা বসে গেছে। বেলপাতা, কত বেলপাতা পড়ে আছে, সত্যি কথা। এই বেলপাতা দেখো, ওই দেখো গঙ্গা, কিন্তু জোয়ার জানো তো, পুরো ভরা জোয়ার আছে। কি সুন্দর গঙ্গা। এবারে যদি ওইটা দেখা যায়, গঙ্গাটা আমাদের সাথে সাথে তোমাকে দেখিয়ে দিচ্ছি। রাস্তার উপরে জল। বাহ, কি সুন্দর। হ্যাঁ, না পূর্ণিমা আছে, দীঘার ঢেউ রাস্তার উপরে চলে আসে। ওই পারে স্টেশন। দাঁড়াও, কিচ্ছু শোনা যাবে না, আমি পরে তোমাদের ভয়েস ওভারে বলে দেবো। আমার উল্টো দিকে বন্দে ভারত ট্রেনটি দাঁড়িয়ে আছে, কিন্তু এইটা আমরা যাচ্ছি না। কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে বাইরে দিয়ে। বন্দে ভারত তো ছেড়ে দিল, এই দেখো বন্দে ভারত ছেড়ে দিল। আমাদের কোচ নাম্বার হচ্ছে 6A।
হ্যাঁ, আমরা ওখানে পেছনটাতে পিছিয়ে পড়েছিলাম, তার জন্য আগাতে আগাতে চললাম। এখন ওই দেখো আমার সহযাত্রীরা সব পেছনে আসছে। চলো, ট্রেন আমাদের ঢুকিয়ে দিয়েছে, আমরা ওই জন্য উদ্দেশ্যে সামনের দিকে যাচ্ছি, কারণ আমাদের সামনের দিকেই তো কোচ নাম্বারটা পড়েছে 6D6। তো ট্রেন ঢোকাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি একটু দাঁড়া। এই যে দেখো ট্রেনটা ঢুকছে। এখন ট্রেনটা বোধহয় ওয়াশ টাশ করবে, তারপরে আমাদের ঢুকতে দেবে কিনা জানি না, তার আগেই দরজা খুলবে, সেটা আমাদের দেখার ব্যাপার আছে। এখনো আমাদের ট্রেনটা ছাড়েনি, আমরা মোটামুটি ট্রেনের সব সিট টিট নিয়ে বসে পড়েছি। আর এই দেখো, এই পাশে এরা বসেছে, আর এই পাশে পুরো ফুল ট্রেনটা ছাড়েনি। এখন ঘেমে নেই, সবাই যে যত এসছে বেশ সেজেগুলো এসছে, সব গলে গলে পড়ছে। দেখো এই দেখো, সব গলে গলে পড়ছে। প্ল্যাটফর্মের বাইরেটা এরকম, আরে বাইরেটা বলছি ট্রেনের বাইরেটা। লাইন দিয়ে আমরা বসে গেছি, আর একজন ওই পাশে বসেছে, ওই পাশে বসেছে। এখনও ট্রেন ছাড়েনি, ছাড়লে পরে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট। তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, অনেক প্রতীক্ষার পর আমাদের ট্রেন ছাড়লো। না না, আসবে, ঘুমাতে বেরিয়েছে বলে কি। হাওড়া ছেড়ে আমরা বেরিয়ে পড়ছি দীঘার উদ্দেশ্যে। চলো, আর বাঙালির হচ্ছে দীঘা, বলো মানে ভীষণ একটা মানে কম বাজেটের মধ্যে দীঘা হচ্ছে খুব সুন্দর জায়গা। আর এখন তো আরও সুন্দর করেছে। আর এখানে দেখাচ্ছে দুরন্ত গতিতে একদম ছুটে চললো ট্রেন। আর আমাদের ট্রেন ছাড়ার সাথে সাথে মানে খানিকক্ষণ যাওয়ার সাথে সাথে আমরা খাবার দাবারটা পুরো নামিয়ে দিলাম। নামিয়ে নিয়ে সবাই মিলে খেতে শুরু করলাম। আর কী কী নিয়ে গেলাম জানো তো? কী নিয়ে গিয়েছিলাম? ডিম সেদ্ধ নিয়ে গিয়েছিলাম, কেক নিয়ে গিয়েছিলাম, প্রচুর খাবার দাবার ছিল, ঝুড়ি ভাজা থেকে শুরু করে কাজু বাদাম থেকে শুরু করে অনেক কিছু খাবার দাবার ছিল। কিন্তু ওই যে ট্রেনে যে খাবার ওঠে, সেই খাবারটি না খেলে ঠিক মনটা ঠিক সায় দেয় না। কি খেলাম না কি খেলাম, ঘরের থেকে যতই খাবার দাবার নিয়ে আসে কেন, কিন্তু ট্রেনে উঠলে একটু যদি মুখ না চালায় তাতে কি আর ভালো লাগে মন? তাও যাচ্ছি আবার ট্রেনে করে। কি সুন্দর অভিজ্ঞতা, ফুরফুরে হাওয়া দিচ্ছে। যেহেতু সকালের ট্রেন, দেখো
চোখ বন্ধ করে যাচ্ছে। উনি তো মোটামুটি ঘুমিয়েই পড়ছেন হাওয়াতে। এত সুন্দর হাওয়া জানলা দিয়ে আসছে। আমরা দেখো নদ নদী নালা সব কিছু আমরা ছাড়িয়ে চলে যাচ্ছি। দেখতে দেখতে ছুটে চলেছে তো বটেই, কিন্তু আমরাও এগিয়ে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই নেমে পড়বো দীঘা। দেখো এত ভালো লাগছে না মনটা, সত্যি। এই কর্মব্যস্ততার জীবনের মধ্যে থেকে যদি আমরা একটুখানি রিক্রিয়েশনের খোঁজ পাই তাহলে ক্ষতি কী বলো? একটুখানি প্রত্যেকটা মানুষেরই একটুখানি জীবনের আনন্দ নিতে হয়, তাহলে দেখবে কর্মক্ষেত্রে আরও ভালো ভালো আমরা কাজকর্ম করতে পারি, তাই না বলো? এই দেখো আমি না ট্রেনের দরজার সামনে এসে একটু হাওয়া খাচ্ছিলাম, আর ওই ট্রেনটা টার্নিং নেয় না, ওই টার্নিংটা দেখতে ভারী সুন্দর লাগে, একদম দেশলাই বাক্সর মতন সুন্দর এরকম বেঁকে যায়, মানে এত ভালো লাগে না দেখতে। ওটাকে চেষ্টা করছিলাম শ্যুট করার, করেছিও খানিকটা, দেখতে পাবে। যাই হোক ওইটা এত ভালো লাগে না, ওইটা বাইরে দরজার সামনে গিয়ে আমি অনেক রিস্ক নিয়ে এই জায়গাটা তুলেছি। এত হাওয়া দিচ্ছিল মনে হচ্ছিল মোবাইল পড়ে যাবে, তা সত্ত্বেও আমি এই জায়গাটা ভীষণ ভালো করে তোলার চেষ্টা করেছি। তোমরা হয়ে গেল। তুমি খাবে? না না আলুর চপ আর মোচার চপ না হলে, আলুর চপ আর মোচার চপ না হলে কি টেস্ট জানি না, খেয়ে দেখছি। চপ ঠিক আছে, এইটা পাচ্ছিস এটা আমি খেলাম। ও চিকেন চাউমিন হবে, চিকেন পকোড়া চিকেন পকোড়া চিকেন পকোড়া চাউমিন চাউমিন বলো দুধ চা আসছে, তোমার এখানে লিখাচ্ছে হয় না, সব আসবে পকোড়া চা দিয়ে তোমার পকোড়া তোমার চা চাউমিন চিকেন পকোড়া চিকেন পকোড়া। একটা খেয়ে টেস্ট করে দেখি, নরম নরম। একটুখানি চিকেন ধরো 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 আরো ঠান্ডা দেয়, আরো ছেড়ে দাও। মশলা লেবু চা রাখ, ভিডিও রাখো। দাদা একটা বিউটিফুল মশলা লেবু চা। ভেজকি বেড়ে রয়েছে দীপুভাবে, ভেজকি বেড়ে, ভেজকি বেড়ে। আমাদের ট্রেন এসে গেছে দীঘাতে, নামার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা সকলে। এই যে সমস্ত লাগেজ রয়েছে, এই হ্যাঁ অবশেষে আমরা দিকে ঢুকে গেলাম। এখন সব লাগেজ নামানো হচ্ছে, নামিয়ে যে এখন ছাতা খোঁজাখুঁজি হচ্ছে। ছাতা নিয়ে ব্যাপক বাইরে রোদ্র।
নেমে গেলাম আমরা দীঘাতে। এইবার গন্তব্যস্থলে যাব, কোথায় কোথায় যাব, কি কি করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এই ট্রেনটার থেকে নেমেছি দীঘা থেকে। আমরা অটোতে উঠে গেলাম সবাই মিলে, দেখো লাগেজ টাগেজ নিয়ে কুরকুরে হাওয়া খাচ্ছি। হ্যাঁ বাঁদিকে জগন্নাথ মন্দিরটা হচ্ছে। আচ্ছা ওই তো, হ্যাঁ সত্যি কথা তো, হ্যাঁ মন্দিরটা সবে জগন্নাথ দেবের মন্দিরের আদলে এই মন্দিরটা শুরু হয়েছে। মানে আমি এখান থেকে টোটোর মধ্যে যাচ্ছি তো ঠিক মতন দেখা যাচ্ছে না, পরে নিশ্চয়ই চেষ্টা করবো যে ভালো করে দেখানো। ওই দেখো এর আবার বস্তার জন্য আটকে যাচ্ছে। হ্যাঁ অনেক তো জায়গা নেই। খুব সুন্দর। নিপুদা এদিকে তাকান, নিপুদা, হ্যাঁ ঠিক আছে। আরে আবার শিরো সেজে ফেলেছে নিপু, ভাই আমার কিসে সেজে ফেলেছে। পাড়টা দেখো সমুদ্রের পাড়ে কি সুন্দর পাড়। হ্যাঁ এইখানে হ্যাঁ সৈকত গরম লাগবে না এইখানটা দেখো। এরকম করে দেখ। চলে আসলাম আমরা ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে হোটেলের নাম হচ্ছে, এই দেখো আমরা হোটেলে উঠছি, হচ্ছে ডলফিন হোটেল। ডলফিনে আমরা সবাই মিলে চলে এলাম। প্রত্যেক বছরই না আমরা আসি। কোথায় উঠি বলো তো? আমরা নিউ দীঘাতে উঠি। এই ফার্স্ট টাইম আমরা ওল্ড দীঘাতে উঠছি। তো ওল্ড দীঘাতে এই যে যাচ্ছি আমরা রিসেপশনে, দেখো সবাই মিলে চলে গেলাম একদম এন্টার। এখানে এসি, ওইখানে এসে সমস্ত রেস্ট করে আমরা যা ফর্মালিটিস গুলো আছে সেগুলো সেরে নিলাম। সেরে নিয়ে কথাবার্তা বলে কি খাওয়া দাওয়া করবো ওদেরকে অর্ডার দিয়ে আমরা একদম ওপরে হোটেল রুমে চলে গেলাম। তো সমস্ত কিছু দেখতে থাকো, পরপর সব দেখতে পাবে নেক্সট ব্লকে। ঠিক আছে, আজকের জন্য টাটা।